একটি হাঁস ডোবার মধ্যে ডুব দিয়ে দিয়ে মাছ শিকার করছিল। হাঁসটির নাম ছিল হাসা। তাড়াতাড়ি হাসির জন্য মাছ শিকার করে বাড়ি যেতে হবে। জঙ্গলের যে অবস্থা, যে কোনো সময় হিংস্র পশু এসে আমার উপর আক্রমণ করতে পারে। হাঁসটি কিছু মাছ শিকার করে নিয়ে ভয়ে ভয়ে জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। এইদিকে হাসার বউ হাসি 7টি ডিমের উপর বসে তা দিচ্ছিল। এমন সময় একটি ডিম ফুটে ছানা জন্ম নেয়। ঠিক তখনই হাসা মাছগুলো নিয়ে ঘরে চলে আসে। হাসাকে দেখে হাসি বলে, স্বামী, তোমাকে কেউ ঘরে আসতে দেখেনি তো? না বউ, আমি চুপি চুপি খুব সাবধানে ঘরে এসেছি, কেউ আমাকে দেখেনি। শোনো, পাশের জঙ্গলের হিংস্র জীবজন্তু যেন জানতে না পারে যে আমরা এখানে বাস করি। আর দেখো, কিছুদিনের মধ্যে আমার বাকি ডিমগুলো ফুটেও সুন্দর হবে। একবার যদি এই খবর জেনে যাই, তাহলে সেদিনই আমাদের শেষ দিন হবে। হ্যাঁ, আমি জানি এসব, আর তাই তো ঘরে ঢোকার আগে আমি বাইরে কিছু সময় দাঁড়িয়ে থাকি, তারপর চারপাশ দেখে শুনে তারপরে ঘরে ঢুকি। আচ্ছা, তুমি এই খাবার খেয়ে ডিমে তা দাও, আমি ততক্ষণে পানি নিয়ে আসি। বলে হাসা তার মুখে একটি পানির বোতল নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। হাসা বের হতেই হাসি দরজা বন্ধ করে দেয়। এই জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকতো বলে হাসি সব সময় ঘরের মধ্যে দরজা বন্ধ করেই বসে থাকতো। হিংস্র জীবজন্তুরা প্রতিদিন কোনো না কোনো নিরীহ প্রাণীকে শিকার করে খেত। দেখতে দেখতে এদিকে হাসির আরও একটি ডিম ফুটে ছানা বের হয়ে যায়। আর এরপর বড় ছানাটি বলে, মা, তুমি আমাকে বাইরে খেলতে যেতে দাও না কেন? সারাক্ষণ ঘরে থাকতে যে আমার ভালো লাগে না মা। আমার তো নতুন ভাই এসেছে, আমি ভাইয়ের সাথে বাইরে খেলতে যাই মা। দেখো বাবা, এখনো তোমরা অনেক ছোট, বাইরে চারিদিকে শুধু বিপদ আর বিপদ। বাইরে কোনো না কোনো সময় কোনো হিংস্র প্রাণী ঘোরাঘুরি করতেই থাকে, আর ছোট ছোট ছানা পেলে তারা শিকার বানায়। কি, তার মানে আমরা বাইরে গেলে ওই জন্তুরা আমাদের ধরে খেয়ে নেবে? হ্যাঁ আমার ছানারা, যতক্ষণ আমি তোমাদের সাথে আছি ততক্ষণ ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তখনই হাসা পানি নিয়ে চলে আসে, আর তারা সবাই পানি খেয়ে শুয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে হাসি অনেক কান্না করতে থাকে। হাসি জোরে জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই হাসা ঘুম ভেঙে বলে, আরে বউ, তুমি এত রাতে এমন চিৎকার করে কান্না করছো কেন? এত জোরে চিৎকার করো না। যদি কোনো জন্তু জানোয়ার তোমার চিৎকারের আওয়াজ শুনে ফেলে, তাহলে তখন তারা এখানে এসে আমাদের সকলকে খেয়ে নেবে। এখন বলো তো, কেন তুমি এত জোরে জোরে চিৎকার করে কান্না করছিলে? আমি স্বপ্নে দেখেছি বিশাল বড় এক জন্তু এসে আমার সব ছানাগুলো খেয়ে নিয়েছে, আর তোমাকেও হত্যা করেছে। আর তাই তো ভয়ে আমি চিৎকার করে কান্না করছি। আরে এই দেখো না, আমি তো তোমার সামনেই আছি, আর দেখো আমাদের ছানা আর তোমার ডিমগুলো অক্ষত আছে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু আমার এই বাকি ডিমগুলো ফুটে কেন ছানা হচ্ছে না? আমার বাকি ছানাগুলো কি তাহলে আর এই পৃথিবীতে আসবে না? এত চিন্তা করো না তো, সময় হলে আমাদের ছানাগুলো ঠিক চলে আসবে। এই কথা বলতে না বলতে বাকি ডিমগুলো ফুটে ছানা বের হয়, আর তারা জোরে জোরে ডাকতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ বাইরে কারো যেন পায়ের শব্দ শোনা গেল। হাসা তখন দরজা কিছুটা ফাঁকা করে দেখলো বাইরে একটি শিয়াল ও বাঘ দাঁড়িয়ে আছে। বাঘ মামা, হাঁস ছানাতে চেঁচানোর আওয়াজ ভেসে আসছে, মনে হচ্ছে পাশেই অনেক হাঁসের ছানা আছে। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথা বলেছিস। আওয়াজটা বেশ জোরে শোনা যাচ্ছে, মনে হয় আমাদের খুব কাছেই আছে।
ওরে বাবা, বাঘ, শিয়াল! বউ, সানাদের চুপ করাও। বাইরে বাঘ আর শিয়াল দাঁড়িয়ে, যদি সানাদের আওয়াজ শুনে ফেলে তাহলে ওরা এখানে চলে আসবে। হাসা আর হাসি মিলে তাদের ছানাগুলোকে চুপ করালো। আর ওদিকে বাঘ আর শিয়াল হাঁস ছানাগুলোর আওয়াজ শুনে এদিক ওদিক দেখছিল। কিরে মিসকে? হ্যাঁ মামা। এতক্ষণ হাঁসগুলোর চিৎকার কোথা থেকে আসছিল রে? এখন যে আর কোনো শব্দই শোনা যায় না। কে জানি মামা, আশেপাশে তো কাউকেই দেখতে পারছে না। মনে হয় আমাদের উপস্থিতি টের পেয়ে ওরা জঙ্গলের ভিতর চলে গেছে। চল, আমরা ওদের জঙ্গলের ভিতর গিয়ে খুঁজি। এ কথা বলে বাঘ আর শিয়াল জঙ্গলের ভিতরে চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। চরম বিপদ থেকে বেঁচেছি। বাঘ আর শিয়াল জঙ্গলের ভিতর চলে গিয়েছে। এই ছানারা তো আজ আমাদের মেরেই ফেলছিল। তোমরা সবাই এখন শুয়ে পড়ো। মনে হয় না বাঘ আর শিয়াল এদিকে আসবে। এরপর তারা ভয়ে ভয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে হাসা তার বউ বাচ্চাদের জন্য খাবার আর পানি আনতে বাইরে গেল। আর এদিকে হাসি তার ছানাগুলোকে নিয়ে ঘরের মধ্যেই বসে রইল। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন হাসা ও হাসি তার ছানাদেরকে ঘরের বাইরে নিয়ে খেলাধুলা করছিল। তখন বেশ একটু দূরে দাঁড়িয়ে বাঘ আর শিয়াল ওদেরকে দেখে ফেলে। আরে বাহ, এ দেখে হাঁসের খামার। চলো বাঘ মামা, হাঁসগুলো আমরা শিকার করে। থাম মিসকে, আমরা এখনই এই হাঁস শিকার করতে পারবো না। যদি আমরা এখনই এদের উপর ঝাঁপিয়ে পড়ি আর শিকার করি, তাহলে অর্ধেক খাবার জঙ্গলের রাজা সিংহকে আবার দিতে হবে। আরে মামা, এখানে রাজা আবার কোথায় আসলো? ও কিভাবে জানবে যে আমরা এই হাঁসদেরকে শিকার করেছি? এইদিকে জঙ্গলের বিভিন্ন ধরনের প্রাণী আসা যাওয়া করতেই থাকে। যদি কেউ আমাদের হাঁস শিকার করার সময় দেখে ফেলে আর সেই যদি রাজা সিংহকে বলে দেয়, তাহলে রাজা সিংহ তো আমাদের আর আস্ত রাখবে না রে। তুই তো জানিস রাজা সিংহ কতটা ভয়ঙ্কর। এজন্যই বলছি, এখন না। আহ মামা, এখন না তো কখন? আমরা এত সুন্দর সুযোগ হাতছাড়া করে দেব? আমরা এই হাঁসের শিকার কাল করব। কেননা কাল জঙ্গলে পিটুর বিয়ে। সবাই কাল বিয়েতে ব্যস্ত থাকবে। আর সেই সুযোগে আমরা এসে এই হাঁসদেরকে শিকার করব। এই না হলে বাঘ মামা, তোমার মাথায় তো চরম বুদ্ধি। ঠিক তখনই হাঁস তার ছানাগুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেল। এই দেখে শিয়াল বলে, বাঘ মামা, চলো এখন আমরা জঙ্গলের ভিতর চলে যাই। কাল সুযোগ বুঝে ওদেরকে শিকার করা যাবে। হ্যাঁ ঠিক আছে, চল। এরপর তারা জঙ্গলের মধ্যে চলে গেল। এই জঙ্গলের রাজা ছিল সিংহ, আর তাই সিংহের হুকুমে পুরো জঙ্গল চলত। আর তাই সিংহ এই জঙ্গলে একটা আইন করেছিল যে কোনো প্রাণী তার নিজের জঙ্গল থেকে কোনো প্রাণীকে শিকার করতে পারবে না। যদি কেউ শিকার করতে চায় তাহলে তাদেরকে অন্য জঙ্গলের পশু পাখিকে শিকার করতে হবে। আর যদি কেউ এই আইন ভঙ্গ করে জঙ্গলে শিকার করে আর তা যদি জানা যায়, তাহলে তাদেরকে গাছের সাথে 10 দিন ঝুলিয়ে রাখা হবে। এই ভয়ে কেউ নিজেদের জঙ্গলে শিকার করত না, সবাই মিলেমিশে থাকত। পরদিন সকালে হাসি তার স্বামীর জন্য পথ চেয়েছিল, কেননা অনেক সকালে হাসা মাছ ধরতে গেছে। আরে, আমার স্বামী এখনো বাড়ি ফিরছে না কেন? সেই কোন সকালে ঘর থেকে বেরিয়েছে, এখনো সে এলো না কেন? তার আবার কোনো বিপদ হলো না তো? এমন সময় একটি ছানা বলে ওঠে, কি হয়েছে মা, তুমি এত চিন্তিত কেন? বেটা, তোর বাবা সেই সকালে ঘর থেকে বেরিয়েছে, দেখ না এখনো আসার নামই নাই। আগে কখনো এত দেরি করতে দেখিনি, তাই খুব চিন্তা হচ্ছে রে। না জানি তোর বাবার আবার কিছু হলো নাকি। না মা, তুমি চিন্তা করো না,
বাবা ঠিকই আছে, তিনি মনে হয় কোনো কাজে ফেসে গেছে। আমার মন মানছে না রে সোনা। শোন বড় ছানা, তুই তোর ভাই বোনদের নিয়ে ঘরে থাক, তোর ভাই বোনের খেয়াল রাখ, আর ভিতর থেকে দরজা লাগিয়ে দিস। আমি জঙ্গলে গিয়ে তোর বাবাকে একটু খুঁজে আসি। যতক্ষণ আমি বা তোর বাবা এসে না ডাকবে ততক্ষণ তোরা কেউ দরজা খুলবি না। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমি সবার খেয়াল রাখবো। হাসি তার ছানাদের ঘরে একা রেখে তার স্বামীকে খুঁজতে বাইরে বের হলো। তখন হাসির 7 ছানা ঘরের মধ্যেই বসেছিল। কিছুক্ষণ পর কিছু ছানা ক্ষুধায় কান্না জুড়ে দিল। ঠিক সেই সময় একজন বৃদ্ধা ওই দিক দিয়েই যাচ্ছিল। সে হাঁস ছানার আওয়াজ শুনে বেশ অবাক হলো আর বলল, আরে এ দেখি হাঁসের ছানার চিৎকার। এই ঘরে মনে হয় অনেক হাঁস ছানা আছে। আরে তোরা এমন চিৎকার করছিস কেন? একটু চুপ কর। তোদের চিৎকার যদি কোনো জীবজন্তু শুনতে পায় তাহলে এসে আমাদের খেয়ে ফেলবে। চুপ কর তোরা। ঠিক তখনই এক ঘরে ঢুকে পড়ে। 7 হাঁসের ছানা বৃদ্ধাকে দেখে খুব ভয় পেয়ে গেল। বৃদ্ধা হাঁস ছানাগুলো দেখে বলে, আরে বাহ, এতগুলো হাঁস ছানা এখানে, যাক ভালোই হলো। এদেরকে আমার ঘরে নিয়ে যাই, এদেরকে নিয়ে গিয়ে আমি লালন পালন করব, আর বড় হয়ে আমাকে অনেক ডিম দিবে। এ কথা বলে বৃদ্ধা 7টি হাঁসের ছানাগুলো নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আর তখন হাঁস ছানা মনে মনে বলে, ওরে বাবা, এতদিন তো জীবজন্তুর ভয়ে থাকতাম, এখন দেখি মানুষও আমাদের ধরে নিয়ে যায়। বৃদ্ধাটি তার বাড়িতে এসে 7 হাঁসের ছানাকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখলো। ওদিকে শিয়াল আর বাঘ হাঁসের ঘরের কাছে আসলো। আর এসেই শিয়াল বলে, চলো বাঘ মামা, দ্রুত গিয়ে এই হাঁসগুলো শিকার করে, ক্ষুধায় যে আমার মাথা কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ, চল চল। এরপর তারা ঘরের মধ্যে আসলো, কিন্তু তারা সেখানে কোনো হাঁস দেখতে পায় না। এ কি, হাঁস ও হাঁসের ছানাগুলো কোথায় গেল? মামা, ওরা মনে হয় জঙ্গলের মধ্যে ঘুরতে গেছে। তাহলে এখন কি উপায়? ওরা ফিরে না আসা পর্যন্ত কি এখানেই থাকতে হবে? চলো মামা, আমরা জঙ্গলের ভেতর গিয়ে ওদেরকে খুঁজতে থাকি। এ কথা বলে তারা ঘর থেকে বের হয়ে জঙ্গলের পথে রওনা দেয়। আর এদিকে হাসাহাসি তাদের ঘর থেকে বের হতে দেখে নেয়। এই দেখে হাসাহাসি দ্রুত পায় তাদের ঘরের কাছে আসে, আর ঘরে ঢুকে দেখে সেখানে একটি ছানাও নেই। এ কি, আমাদের ছানাগুলো ওরা দুজন খেয়ে নিয়েছে। কোথায় আমাদের ছানা? আমাদের ছানা যে নাই এখানে, এটা কি হয়ে গেল গো? চলো বউ, আমরা জঙ্গলের রাজা সিংহের কাছে গিয়ে বাঘ আর শিয়ালের নামে নালিশ জানিয়ে আসি। আমরা এই শয়তান শিয়াল আর বাঘকে কিছুতেই ছাড়বো না। এ কথা বলে তারা রাজার কাছে নালিশ দেওয়ার উদ্দেশ্যে বের হয়। আর এক সময় হাসাহাসি জঙ্গলের রাজা সিংহের কাছে চলে আসে আর তাকে সব কিছু খুলে বলতে থাকে। মহারাজ, শিয়াল আর বাঘ মিলে আমার ছানাগুলোকে খেয়ে নিয়েছে। আমরা নিজে চোখে দেখেছি। এখন আপনি আমাদের একমাত্র ভরসা। আপনি আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন মহারাজ মশাই। হ্যাঁ রাজা মশাই, আপনি ওদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিন। এ কি বলছো তোমরা? আমরা তোমাদের ছানা খাইনি। আর রাজা মশাই, এরা তো আমাদের জঙ্গলে থাকে না, এরা তো আমাদের জঙ্গলের ওই শেষের দিকটাতে থাকে। হ্যাঁ রাজা মশাই, এরা তো আমাদের জঙ্গলের না, তাও কেন ওদের কথা শোনা হচ্ছে রাজা মশাই? ওদেরকে আমাদের হাতে ছেড়ে দিন রাজা মশাই। ওদেরকে মেরে আমরা সবাই অনেক ভালোভাবে খেতে পারবো।
থামো তোমরা। দেখো হাসাহাসি, এখানে শুধুমাত্র এই জঙ্গলের অধিবাসীদের কথাই শোনা হয়। এই জঙ্গলের বাইরে যারা বাস করে তাদের কথা শোনা হয় না। এই যে বাঘ, শোনো তোমরা, এই হাঁস দুটিকে তোমরা এখান থেকে নিয়ে যাও, আর তোমাদের যা ইচ্ছা তাই এদের সাথে করো। রাজামশাই, আমাদের সাথে আপনি এমনটা করবেন না, দয়া করুন আমাদের উপর। রাজা কোনো কথা না বলে চুপ থাকলো, আর শিয়াল বাঘ মিলে হাসাহাসিকে নিয়ে জঙ্গলের বাইরে আসলো, আর তাদেরকে হত্যা করে খাওয়ার জন্য তাদের দুই পাশ থেকে ঘিরে ধরলো। তখন হাসি বলে, ওগো, এখন আমরা কি করব? বাঘ হাঁসের উপর যেই না হামলা করতে যাবে তখনই সেখানে ওই বৃদ্ধাটা চলে আসে। আর এমন অবস্থা দেখে বৃদ্ধাটা জাদু করে একটা বোমা আনে, আর তা একটা ফাঁকা জায়গায় ছুঁড়ে মারে। বৃদ্ধাটি ছিল একজন জাদুকর। বোমার শব্দ শুনে শিয়াল ও বাঘ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বৃদ্ধাটি হাঁস দুটো দেখে বলে, আরে বাহ, এ দেখি বড় হাঁস। যাক, ভালোই হলো, এই দুটো হাঁসকে ধরে আমার বাড়ি নিয়ে যায়। এই বলে বৃদ্ধা হাঁস দুটোকে ধরে তার বাড়িতে নিয়ে যায়, আর এসে তাদের ছানাকে যেই খাঁচায় বন্দি করে রেখেছে সেই খাঁচায় রেখে দিল। নিজের ছানাগুলোকে জীবিত দেখে হাসাহাসি অনেক খুশি হলো। এমন সময় বৃদ্ধা বলে, কাল সকালে আমি এই বড় হাঁস দুটোকে বাজারে বিক্রি করব, তাহলে কিছু টাকা পাওয়া যাবে। এই বলে বৃদ্ধা হাঁস ঘরে চলে গেল। আর তখন হাসি তার ছানাদেরকে বলে, ও আমার ছানারা, তোমরা তো সবাই জীবিত আছো। আমি তো ভেবেছিলাম ওই জঙ্গলের কোনো জীবজন্তু তোমাদের ধরে খেয়ে নিয়েছি। মা, তুমি যাওয়ার পর এই বৃদ্ধা আমাদের ধরে আনে, আর এনে এই খাঁচায় বন্দি করে রাখে। এমন সময় হাসা বলে, শোনো বউ, যে করেই হোক সকাল হওয়ার আগে আমাদের এই খাঁচা থেকে মুক্ত হতে হবে। দেখতে দেখতে রাত বেশ গভীর হয়ে যায়। ওদিকে বৃদ্ধা ঘুমাচ্ছে, আর এদিকে হাসাহাসি তাদের দাঁত দিয়ে খাঁচা কাটতে থাকে। তারা অনেক চেষ্টার পর একসময় সেই খাঁচা কাটতে তারা সফল হলো। হাসা আর হাসি তাদের সাতছানাকে সেখান থেকে নিয়ে দূরের কোনো জঙ্গলে চলে গেল, যেখানে কোনো জীবজন্তুর বাস নেই। আর এরপর হাসাহাসি ছানাগুলোকে নিয়ে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গহীন এক জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটি পুকুর পাড়ে বাস করত এক হাঁস দম্পতি। একজনের নাম ছিল হাসা আর অপরজনের নাম ছিল হাসি। তারা একে অপরকে অনেক ভালোবাসত। তারা সব সময় একসাথেই চলাফেরা করত, খাবার সংগ্রহে গেলেও একসাথেই যেত। একজনকে ছাড়া অপরজন যেন কিছুই বুঝতো না। আর এভাবেই সুখে শান্তিতে দিন কাটতো তাদের। একদিন সকালবেলা হাসি তাওয়াতে বসেছিল। তখন হাসা হাসিকে বলে, এই যে গিন্নি, আজ এখনো যে এখানেই বসে আছো, খাবার সংগ্রহে যাবে না? তখন জবাবে হাসি বলল, না গো, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তুমি না হয় আজ একাই খাবার সংগ্রহে যাও। কি বলো গিন্নি, তোমার শরীর খারাপ করেছে আর তুমি আমাকে এখন জানাচ্ছ? তুমি তাহলে বিশ্রাম করো, আমি গিয়ে ডাক্তার ডেকে আনি। এই না না, এইটুকু শরীর খারাপে ডাক্তার ডাকতে যেতে হবে না, আমি ঠিক 2-1 বেলার মধ্যে সুস্থ হয়ে যাব। তুমি বরং এখন খাবার সংগ্রহে যাও, বাড়িতে একটুও খাবার নেই। ওহো, তোমাকে এভাবে রেখে আমি কিছুতেই খাবার সংগ্রহে যাচ্ছি না। আগে তুমি সুস্থ হবে, তারপর না হয় আমি খাবার সংগ্রহে যাব। এমন কথা শুনে হাসি মিষ্টি সুরে হাসাকে বলে, দেখো প্রিয়তম, তুমি আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করছো, আমার তেমন কোনো অসুখই করি নাই। আর তুমি এখন গিয়ে আমার আর তোমার জন্য খাবার নিয়ে আসো। দেখো না, আমি সেই কখন থেকে না খেয়ে আছি,
আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। এই কথা শুনে হাসা বলে, তুমি আগে বলবে তো তোমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি এখনই যাচ্ছি তোমার জন্য খাবার আনতে। এই বলে হাসা খাবার সংগ্রহে চলে যায়। আর এদিকে হাসি তাতে বসেই থাকে। হাসি জানতো যে তার ডিম পাড়ার সময় হয়ে গেছে, তাই তার শরীরের মধ্যে অসুস্থ লাগছে। ওদিকে হাসা পুকুরের মধ্যে মাছ শিকার করতে থাকে, কিন্তু আজ যেন কোনো মাছই ধরতে পারে না হাসা। এরপর হাসা বলে, কি ব্যাপার, এত ডুব পাড়ার পরেও আজ মাছ ধরতে পারছি না কেন? ওদিকে আবার হাসির শরীরটাও অনেক খারাপ করেছে, আর আমি এদিকে একটা মাছও ধরতে পারলাম না। ওকে আবার একাই বাড়িতে রেখে আসলাম, না জানি ও ঠিক আছে কিনা। না, আমাকে একটা হলেও দ্রুত মাছ শিকার করে নিয়ে বাড়িতে যেতে হবে। এই বলে হাসা আবারও পুকুরে ডুব দিয়ে মাছ ধরতে থাকে। ওদিকে হাসি একটি ডিম পাড়ে, আর তারপর হাসার জন্য অপেক্ষা করতে থাকে, আর ভাবতে থাকে যে তার হাসা বাড়িতে আসলেই তাকে খুশির খবরটি জানাবে। এমনটি ভাবতে ভাবতে সেখানে হাসা মাছ নিয়ে চলে আসে। হাসা বাড়িতে আসতে হাসি অনেক খুশির সাথে বলে, ওগো শুনছো, তোমার জন্য না একটা খুশির খবর আছে। কি খুশির খবর গিন্নি? আমি না আজ একটা ডিম পেড়েছি। বাহ, তাই নাকি? এ তো অনেক খুশির সংবাদ। হ্যাঁ গো হ্যাঁ, আর বলছি কি, আমরা কিছুদিনের মধ্যেই মা বাবা হতে চলেছি। তুমি হবে বাবা আর আমি হব মা। এটা ভেবেই যে আমার অনেক আনন্দ হচ্ছে। এভাবেই পরপর 3 দিন কেটে যায়, আর হাসিও 3 দিনে 3টি ডিম পারে। এরপর হাসা হাসিকে বলে, ওগো প্রিয়তমা, আমার যে কি আনন্দ হচ্ছে। তুমি ঠিকই বলেছ আমার প্রিয়তম, আমাদের ছানাগুলো অনেক সুন্দর হবে, ঠিক যেন তোমার মতো। তাহলে তুমি ডিমগুলোকে সুন্দরভাবে তা দাও, আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসি। এই কথা বলে হাসা চলে যায় খাবার খুঁজে। বেশ কিছুক্ষণ পর হাসা তার হাসির জন্য খাবার নিয়ে চলে আসে, আর এসে হাসিকে উদ্দেশ্য করে বলে, ওগো আমার প্রিয়তমা, তোমার জন্য আজ আমি দেখো মজার মজার মাছ ধরে নিয়ে এসেছি। এ আমি কি দেখছি? এই যে দেখছি সত্যি খুব মজার মাছ, আমার অনেক প্রিয় এই মাছ। তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রিয়তম। এভাবেই সুখে শান্তিতে দিন কাটতে লাগলো হাসা ও হাসির সংসার। হাসি ডিমে তা দিত আর হাসা খাবার সংগ্রহ করত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর এদিকে হাসির ডিমগুলো ফুটে অনেক সুন্দর সুন্দর ফুটফুটে ছানা বের হয়। আর তখন হাসি বলে, ওগো প্রিয়তম শুনছো? দেখো দেখো, আমাদের ডিমগুলো ফুটে কত সুন্দর সুন্দর ছানা বের হয়েছে। দেখো, ছানাগুলো ঠিক তোমার মতোই হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, আমার অনেক আনন্দ লাগছে। হাসা তার ছানাগুলো দেখে যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। আর তখন হাসি বলে, অনেক আনন্দ করেছো, এখন যাও তো আমাদের ছানাগুলোর জন্য কিছু মাছ ধরে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে আমার প্রিয়তম, আমি এখনই গিয়ে আমাদের ছানাগুলোর জন্য মাছ ধরে নিয়ে আসছি। এমনটি বলে হাসা খাবার সংগ্রহে চলে যায়। আর বেশ অনেকক্ষণ পর হাসা খাবার সংগ্রহ করে নিয়ে বাড়িতে ফিরে। আর তখন হাসি তার ছানাগুলোর উদ্দেশ্যে বলে, এই ছানারা দেখো, তোমাদের বাবা তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে এসেছে, তোমরা এগুলো খেয়ে নাও। এভাবেই অনেক সুখে শান্তিতে হাসাহাসি তাদের ছানাগুলো নিয়ে বসবাস করতে থাকে। হঠাৎ একদিন একটি দুষ্টু পাজি শিয়াল হাসার বাড়ির পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। হাট্টে মাটেম টেম,
হাঁসগুলো মাঠে পারে ডিম, আহা হাঁটতে মাটিম টিম, এখন খুঁজিয়ে বেড়াই ডিম। এমন সময় হঠাৎ শিয়ালটি শুনতে পায় হাঁস ছানাগুলোর চেঁচামেচি। তখন শিয়ালটি বলে, বাহ, এখানে দেখছি হাঁস ছানার চেঁচামেচি ভেসে আসছে, মনে হচ্ছে আশেপাশে কোথাও ছানাগুলো আছে, যাই ছানাগুলো খুঁজে বের করে। এই বলে শিয়াল আবারও গান গাইতে গাইতে ছানাগুলো খুঁজতে থাকে। হাঁটতে মাটিম টিম, হাঁসগুলো মাঠে পারে ডিম, আহা হাঁটতে মাটিম টিম। কিছুক্ষণের মধ্যে শিয়ালটি হাঁস ও তার ছানাগুলোকে পেয়ে যায়। আর তখন শিয়ালটি বেশ দূরে দাঁড়িয়ে বলে, বাহ বাহ, এ আমি কি দেখছি, না চাইতে যে অনেক কিছু, হাঁসের সাথে যে কচি কচি ছানাগুলো ফ্রি। আমার তো আর দেরি সইছে না, আজ রাতে ওদেরকে একটা একটা করে খেয়ে সাবার করে দেব। এমনটি বলে শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসে। এদিকে ঘন কালো অন্ধকারে ঢেকে যায় পুরো জঙ্গল। আর ওদিকে শিয়াল অপেক্ষার প্রহর গুনছে যে কখন সে হাঁসছানাগুলো খাবে। রাত তো অনেক হয়ে গেল, এতক্ষণে হয়তো হাঁসগুলো ঘুমিয়ে পড়েছে, যাই গিয়ে ছানাগুলো খেয়ে সাবার করে আসি, ক্ষুধার জ্বালা যে আর সইতে পারছি না। এই বলে শিয়াল চলে যায় হাঁসের বাড়ি আর গিয়ে হাঁসের একটি ছানাকে ধরে নিয়ে আসে। পরদিন সকালবেলা হাসি সেখানে তার একটি ছানাকে না পেয়ে অনেক কান্না করতে থাকে আর হাঁসকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ গো, আমার একটি ছানা কোথায় গেল, তুমি ওকে খুঁজে এনে দাও। কেঁদো না গিন্নি, মনে হয় আমাদের বাড়িতে কোনো হিংস্র প্রাণী এসে আমাদের ছানা ধরে নিয়ে গেছে। এখন কেঁদে আর লাভ কি বলো? তুমি ছানাদের দিকে খেয়াল রেখো, আমি গিয়ে খাবার সংগ্রহ করে আনি। এভাবেই বেশ কয়েকদিন কেটে যাবার পর এক রাতে শিয়ালটি আবারও হাঁসের এক ছানাকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে হাসি দেখে আজকেও তার একটি ছানা নেই। এমনটি দেখে হাসি বলে, হ্যাঁ গো, আমার আরেকটি ছানাকেও আজকেও কেউ ধরে নিয়ে গেছে। এমন চলতে থাকলে তো এক সময় আমরাও মারা যাব। তার থেকে চলো আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই। হাসির এমন কথা শুনে হাসা বলে, এ কেমন কথা বলছো গিন্নি? এই জঙ্গলে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে, আর এসব কিছু ছেড়ে আমাদের পালানোটা কি ঠিক হবে? তার থেকে বরং যে আমাদের ছানা ধরে নিয়ে যায় তাকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। কে আমাদের ছানা ধরে নিয়ে যায় তাও তো আমরা জানি না, তাহলে উচিত শিক্ষা দিবে কি করে তুমি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো। এরপর হাসা তার বউ হাসিকে তার বুদ্ধি জানায় আর তারা তাদের বাড়ি পুকুরের বিপরীত পাশে বানানোর সিদ্ধান্ত নেয় আর পুকুরের উপর ঘাস লতা পাতা দিয়ে ঢেকে রাখে, যেন এবার যেই তার ছানাকে খেতে আসবে সে যেন এই পুকুরে ডুবে মরে। সেদিন রাতে শিয়াল আবারও আসে হাঁসের ছানা খেতে, কিন্তু এসে দেখে হাঁস তার বাড়ি সরিয়ে অন্য পাশে বানায়। এই দেখে শিয়াল বলে, বোকা হাঁস, বাড়ির জায়গা পরিবর্তন করলে কি তোর ছানাকে আমার হাত থেকে বাঁচাতে পারবি? আর আজকে তোর ওই ছানাকেও আমি ধরে খাবো, আর তারপর তোদেরকে। এমনটি বলে শিয়ালটি সামনের দিকে এগিয়ে যায়। আর যেই না শিয়ালটি পুকুরের উপর চলে আসে আর অমনি পুকুরের উপরে লতা পাতা সরে যায় আর শিয়ালটি পুকুরের মধ্যে পড়ে যায় আর অনেক চিল্লাতে থাকে, এ কি হলো রে? কে আছিস? বাঁচা আমাকে, ওরে কেউ বাঁচা, আমি যে পুকুরে ডুবে মরলাম রে, বাঁচা।
শিয়ালটির এমন চিল্লাপাল্লা শুনে হাসাহাসির ঘুম ভেঙে যায় আর দেখে একটি শিয়াল পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন হাসি বলে, বিয়াদব শিয়াল, তাহলে তুই আমার সন্তানদেরকে ধরে খেয়েছিস। এখন তোকে কে বাঁচাবে? হ্যাঁ, তোকে এখন কেউ বাঁচাবে না। তুই এখন এই পুকুরে ডুবে মর। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আর তোমাদের সন্তানদের খাবো না। আমাকে বাঁচাও, বাঁচাও। এমনটি শিয়াল নিজেকে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকে আর একসময় শিয়ালটি ডুবে যায়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর এমনই সব নিত্য নতুন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।